একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, তারাই দেশের মানুষের কল্যাণ করবেন। ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদে কিন্তু এটা খারাপ ফল বয়ে আনতে পারে। এটা বিভিন্ন দেশের উদাহরণ। আমাদের দেশের মধ্যে ১-১১ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে আমরা রয়েছে। আমরা কাজল ভাই, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনীতিকরাই দেশ পরিচালনা করবেন, রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা গত ৫৪ বছরে ৫৩ বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি। রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে। আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ, আপনি মনে আছে যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ আলোচক, তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। জি, এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনার কি মনে নাই ১৯৭৫ সালের জানুয়ারি মাসে সংবিধানের ৪র্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে? আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ৪টি সংবাদপত্র বন্ধ করা হয়েছে? ৭৫ পরবর্তী সরকারকে আপনি রাজনৈতিক সরকার বলবেন না? এটা তো রাজনীতিবিদরাই করছেন। তাই আমি আপনাকে বলছি এটি যেমনটি দেখেছি তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন? না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি আমাকে বলেন তো, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমনে? উনি তো পলিটিশিয়ান না, সরকারি কর্মচারী। আমি যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা। আচ্ছা, আমি যদি আপনাকে বিনয়ের সঙ্গে কাউন্টার প্রশ্ন করি যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট ২০২৪ সালে এই সরকার কিভাবে আসলো বলেন তো? খুব খারাপ। একইভাবে না, খারাপ না, একইভাবে। তার মানে জনতা, সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার ছিল। আজকে এই রাষ্ট্রের প্রয়োজনে এই স্টেটমেন্ট ডক্টর ইউনূস আসছেন, আপনাদের খারাপ লাগছে? আমি সেটাই বলছি। তার মানে কি রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট যেমন আজকে যখনকার ২০২৪ সালে বসে আমরা যদি মনে করি যে ৫ই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়া দরকার। ৭৫ পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন। এবং কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না। জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই, উনি নিজের দায়িত্ব নিজে নিছেন, তাই না? আমরা এটা নিয়ে কথা বলতে আসি। আবার আমরা এটা কথা বলতে আসি। খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি উনি সহকারী সেনাপ্রধান ছিলেন, সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। তারপরে আমি বলছি জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমন করে আমি একদম হুবহু ডক্টর ইউনূসের তাই দেখি। আমি ডক্টর ইউনূসের তাই দেখি। আমি বললাম উনি ক্যান্টনমেন্ট থেকে আসছেন আর উনি গ্রামীণ ফোন থেকে আসছেন, গ্রামীণ ব্যাংক থেকে। আমি সেটাই বলছি যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে ২০২৪ সালে এই জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন। যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী